দেখুন, আমরা আজকে মাননীয় আমাদের কালচারাল অ্যান্ড ইনফরমেশন মিনিস্টার শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী ম্যাডামের সাথে দেখা করেছিলাম। নবান্নে আমরা বেশ কিছু আমাদের দাবি জানানোর জন্য তার কাছে গেছিলাম এবং আমরা চেষ্টা করেছি সবসময় যে পারফর্মিং আর্টিস্টদের জন্য, কারণ আপনারা জানেন যে বেশ কিছু ফোরামস আছে ফর সিনিয়র ওয়ার্কার্স, ইম্পা আছে, দের আর মাল্টিপল অর্গানাইজেশনস অ্যান্ড ফোরামস ফর ডিফারেন্ট পিপল, কিন্তু আমাদের পারফর্মিং আর্টিস্টদের জন্য, কালচারাল ওয়ার্কার্সদের জন্য, টেকনিশিয়ানসদের জন্য সেরকম কোনো ফোরাম নেই এবং থাকলেও হয়তো সেগুলো ততভাবে মানুষের সমস্যাটাকে সরকার অবধি পৌঁছে দেওয়া বা সেই কাজটাতে কোনোভাবে আমাদের মনে হয়েছে যে সম্পূর্ণভাবে করে উঠতে পারেনি বা হয়তো সম্ভব হয়ে ওঠেনি। সেই জায়গা থেকে আমাদের এই ভাবনা চিন্তা। আমার নাম অনুরাগ হালদার, আমি বহু বছর ধরে সঙ্গীতের সাথে যুক্ত, আমি একজন কম্পোজার সিঙ্গার। আমার সাথে শুভদীপ পান রয়েছেন, বহু বছর ধরে উনি সঙ্গীতের সাথে যুক্ত, একটি জনপ্রিয় ব্যান্ডের উনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, নিজেও একজন গায়ক। এবং আমাদের সাথে বেশ কিছু মানুষ যুক্ত আছেন, গুণী মানুষ যাদের নাম আমরা সবাই জানি। আমরা ক্রমাগত সেগুলো প্রকাশ্যে আনবো, কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন, কারা কারা সাপোর্টে আছেন। আজকে মাননীয় মন্ত্রীর সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও প্রযুক্তিগত কর্মীদের কল্যাণ, নিরাপত্তা, মর্যাদা ও আঞ্চলিক সংস্কৃতি সংরক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, মানে আমরা যেটা বলতে চাই যে এটা শুধুমাত্র সঙ্গীত শিল্পী না, এটা পারফর্মিং আর্টস, মানে আমরা পারফর্মিং আর্টিস্ট যারা আছি, সঙ্গীত হতে পারে, সেটা নৃত্য হতে পারে, বাচিক শিল্পী হতে পারে, এবং যারা গান বাজনা স্টেজ ছাড়াও অফ স্টেজেও যারা এটার সাথে জড়িত, তাদের সবার প্রবলেমটা নিয়ে বা তাদের যদি কোনো বিপদে পড়েন বা তাদের কল্যাণমূলক, মানে আমাদের মেন চেষ্টাটা হচ্ছে যে আমাদের যারা এখন আমরা এই শিল্পটার সাথে জড়িত আছি এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে তারা প্রপারলি তাদের শিল্পটার উন্মোচনের একটা জায়গা তৈরি হয়, সেটার জন্য যা যা জিনিসপত্র বা যে আবেদনগুলো সরকারের দিক থেকে আমাদের সাহায্যে আশা করছি, সেই আবেদনগুলো আমরা জানিয়েছি। যেমন একটা হচ্ছে আমাদের কোনো আর্কাইভাল নেই, সেটা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা খুবই চিন্তা যে আমাদের যে বাংলার সঙ্গীত, সেটার কোনো আর্কাইভাল সেরকমভাবে খুঁজে পাওয়া যায় না বা আছে বলে আমি অবগত নেই, থাকলে অবশ্যই সেটা মানে জরুরি। তো আমরা যে হারিয়ে যাওয়া যন্ত্রগুলো, যদি একটা বিষ্ণুপুর ঘরানার কথাই বলি, এসরাজ, সেই যন্ত্রগুলো যাতে মানুষের কাছে আরও পৌঁছে, কেন এগুলোই আমাদের রসদ। আমাদের তো সঙ্গীতের রসদ তো ওয়েস্টার্ন কালচারের মতো আছে, তো এগুলো আমাদের সঙ্গীতের রসদ। তেমনি বিভিন্ন যে নৃত্য কলাগুলো আছে সেগুলো মানুষের সামনে যাতে আরোভাবে উঠে আসে, এবং রাজ্য সঙ্গীত একাডেমির কাছে আমাদেরও আবেদন থাকবে যাতে এইগুলো নিয়ে আরও মানুষের কাছে বা যারা শিল্প সত্তার উন্মোচন চান তাদের কাছে পৌঁছে যায়, সেই যে জিনিসগুলো করা। এবং আমরা দেখেছি যে লোকশিল্পীদের যে ভাতার একটা ব্যাপার ছিল, সেটা একটা বন্ধ হয়ে যাওয়ার জায়গায় আছে, কারণ হচ্ছে যে সেটা নিয়ে একটা করাপশন ছিল, সেটা নিয়ে ডিটেলসে আমরা বলতে চাই না কী করাপশন আছে। তো তাদেরকে চিহ্নিত করে যারা যোগ্য তাদের যেন সেই সাহায্যটা সরকার আবার ফিরিয়ে দেয়, সেটা নিয়ে আমরা জানিয়েছি আর্জি। স্বাস্থ্য মানে সম্পর্কিত সবার তো মেডিক্লেম করা পসিবল থাকে না, তো যারা আমাদের টেকনিশিয়ান বন্ধুরা বা যারা স্বল্প আয়ের যেই আমাদের জগতের সাথে যুক্ত, তাদের যে স্বাস্থ্য বিমা বা যে কোনো কল্যাণমূলক যে সাহায্য, সেটা যদি সরকার একটু প্রদান করেন বা সেটা নিয়ে ভাবেন। তো আমরা অ্যাকচুয়ালি সব কিছুই সরকারের কাছে আবেদন হিসেবে জানিয়েছি এবং আমাদের আবেদনগুলো ওনারা শুনেছেন এবং যথাযথ সাড়াও দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন। এবং আমরা অ্যাকচুয়ালি কোনো আনুষ্ঠানিকভাবে প্রথমেই চাইনি, আমাদের এই চিন্তাধারাটা আমার 14ই মে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এটা মানুষের কাছে পৌঁছে যায়। তো আমরা চাইলে তখনই সেটাকে একটা ফোরামের নাম দিয়ে আমরা মানুষের কাছে আনতে পারতাম, কিন্তু সেটা করলে কী হবে, যদি আমরা সাহায্যের হাত না বাড়িতে পারি, তাহলে মানে কেউ একটা সাহায্য চাইতে আসলো বা কোনো বিপদে পড়লো, তাহলে যদি আমরা সাহায্য না দিতে পারি, তাহলে পরবর্তীকালে সে আর ফিরে আসবে না, তাহলে সেটা একটা আনুষ্ঠানিক একটা প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে। তো তাই জন্য আমরা সময় নিয়েছি যে জায়গাগুলো যে মানুষদের মানে সাথে নিয়ে এই জিনিসটা এগোনো যায়, সেই জায়গাগুলো আমরা রিচ করেছি। ধীরে ধীরে আমরা সেগুলো প্রকাশ করব, কারা আমাদের সাথে যুক্ত আছেন এবং কিভাবে আমাদের কর্মসূচি এগোবে, সেটা ধীরে ধীরে আমরা করব, কেন আমরা চাইছি এটা যাতে দীর্ঘস্থায়ী হয়। নিশ্চয়ই আমাদের এই জগতের আলাদা আলাদা জায়গা, সেক্টরে বিভিন্ন রকম ফোরাম আছে, কিন্তু আমরা এটা সমষ্টিগতভাবে চাইছি। তো আমরা ধীরে ধীরে আমাদের যে প্ল্যানিংসগুলো আছে, এজেন্ডাগুলো আছে, এবং আমাদের সাথে যারা জড়িত আছেন মাননীয় ব্যক্তিরা, সবাই অবশ্যই খুবই গুণী এবং তাদের কাজ আমরা সবাই এনজয় করি
সেটা নিয়ে আমরা সেলিব্রেট করি। তো সেই সব মানুষের আশীর্বাদও আমরা পেয়েছি। সবই আমরা বলবো কিন্তু সময় নিয়ে, যাতে এটাই আমাদের বক্তব্য, যাতে এটা দীর্ঘস্থায়ী হয়। অন্যান্য যে ফোরামসগুলো আছে তাদের মতো যেন এটা দীর্ঘস্থায়ী হয় এবং শিল্পী এবং সরকারের কাছে যেন একটা মান্যতা পায়, সেটাই আমাদের একমাত্র চেষ্টা। এবং এর সাথে আমি একটু অ্যাড অন করতে চাই যে আমাদের আরও একটি এর সাথে সংকল্প আছে যে ভয়হীন আমাদের পারফর্মিং আর্টিস্ট এবং কালচারাল ওয়ার্কার্স, এদের মধ্যে থেকে ভয়মুক্ত আমাদের করা একটা খুব বড় আমাদের একটা এজেন্ডা। আমি ভয়মুক্ত কারণ এই কারণে বলছি, আমি নিজেও একজন শিল্পী। আমার বিগত আগের বছর আমি যখন একটি মেডিকেল কলেজের প্রোগ্রাম করতে যাই, বিভিন্ন বচসার কারণে, যেগুলো ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে বিভিন্নভাবে যারা প্রোগ্রাম করে, কলেজ হলে কলেজ বা বিভিন্ন সংস্থা, তাদের সাথে কিছু বচসা হয়, কিন্তু সেগুলো কোনোভাবে আর্টিস্টদের কাছে অবধি পৌঁছায় না, তারা জানে না। সেই বিষয়ে একটা চলতে গিয়ে আমার সাথে ওখানে আরও একজন বলিউড আর্টিস্ট পারফর্ম করছিল, আমাদের গাড়ি কিন্তু সেখানে আটকে রাখা হয়। এবং যেহেতু আমাদের সাথে হয়তো সেইখানে আমাদের পরিস্থিতিতে আমাদের রিচ আউট করার মতো ক্ষমতা ছিল বলে আমরা হয়তো পৌঁছাতে পেরেছি পুলিশ প্রশাসন অবধি, কিন্তু এবং বহু আর্টিস্ট আছে, বহু শিল্পী আছে যারা পৌঁছাতে পারেন না। এবং আমাদের এখান থেকে তাদের কাছে অবধি আমার শিল্পী বন্ধুরা, আমার ভাইয়েরা, বোনেরা, সবার কাছে অবধি আমার এটা মেসেজ থাকবে যে আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। কোনো রকম ভয়, কোনো রকম ভীতি, কোনো রকম চাপ থেকে আমরা মুক্ত একটি ফোরাম এবং একটি কালচার গঠন করতে চাই। বাংলার সংস্কৃতি গোটা পৃথিবীতে তা ছড়িয়ে আছে। বাংলার মানুষ ছাড়া, আমরা আজকে একটু আগে আলোচনা করছিলাম যে এমন কোনো হয়তো বড় বলিউডের গান নেই যেখানে একজন বাঙালি ছাড়া সেই গানটি কমপ্লিট হয়েছে, মিউজিক হয়েছে, ফিল্ম হয়েছে। এমন কোনো সেক্টরস নেই যেখানে একজন বাঙালিকে ছাড়া কমপ্লিট হয় না। তো আমরা কেন তাহলে বম্বেতে যাব? আমরা কেন মুম্বাইতে গিয়ে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে? এবং এরকম বিভিন্ন রকমের দাবি যেগুলো আমরা জানিয়েছি, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের একটা এজেন্ডা সবসময় থাকবে যে আমরা ভয়হীন, ভীতিহীন এবং চাপমুক্ত একটি পরিবেশ তৈরি করব যেখানে সমস্ত মানুষরা এসে কাজ করতে পারে। কালচারাল ফিল্ডে আরও বেশি লোক আসে। আমাদের বাংলা অনেক সমৃদ্ধশীল সাংস্কৃতিক দিক থেকে, প্রচুর মানুষ তার সাথে যুক্ত হোক এবং আরও আমাদের এই সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাক। এবং এটার জন্যই আমাদের লড়াই। এবং কোনোভাবে কোনো ভয় যাতে মানুষের মধ্যে বিরাজ না করে, সেইটার জন্য যা যা করণীয় সেগুলো আমরা করব। এবং মাননীয় আমাদের সরকারের কাছেও এটাই দাবি ছিল। আজকে আমরা কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী মহাশয়ের সাথে দেখা করার পরে আমাদের মিটিং হয় অনারেবল এমএলএ রূপা গাঙ্গুলি ম্যাডামের সাথে। আমরা তার সাথেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তিনি আজকে আমাদের সাথে দেখা করার কথা ছিল, বেশ কিছু ব্যক্তিগত এমার্জেন্সির কারণে, অসুস্থতার বাড়িতে কিছু থাকার কারণে তিনি দেখা করতে আমাদের সেটা সম্ভব হয়নি সামনাসামনি, কিন্তু আমরা ভিডিও কলের মারফত আমরা জুড়েছি। এবং আমাদের যে বিষয়গুলো আমরা অবগত করেছিলাম মাননীয় মন্ত্রী মহাশয়কে, সেই সমস্ত বিষয় নিয়ে মাননীয় এমএলএ রূপা গাঙ্গুলি ম্যাডামের সাথে আমাদের কথা হয় এবং আমরা সেই বিষয়গুলো তাকেও জানিয়েছি। তিনিও আমাদের এই বিষয়টি নিয়ে বেশ পজিটিভ কথাবার্তা বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি আমাদের সাথে থাকবেন এবং আমরা যা যা ডিটেলস তাকে প্রোভাইড করার আমরা সেগুলো করছি। এবং আমি আশা রাখছি এরকম আরও বেশ কিছু ব্যক্তিত্বকে আমরা সামনে এরপরে আপনারা দেখতে পাবেন। আমরা একটা আগত টাইমে হয়তো আমরা একটা প্রেস কনফারেন্স করব যেখানে আমরা আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এটা করার আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা মানুষের অবধি পৌঁছাচ্ছি যে আমরা এরকম আমাদের কর্মসূচি শুরু হলো। আমরা এবার পরবর্তী যেটা করব যে আমরা একটা সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে আমরা একটা ফর্ম দেব যেখানে আমরা তারা কি প্রবলেমে পড়েন, যে আমাদের শিল্পী বন্ধুরা যারা এই শিল্প জগতের সাথে জড়িত আছে তাদের কি দাবি, তাদের কোন সুবিধাটা হলে বা কোন জিনিসটা সমাধান হলে আরও বেটার হয়, বা রিসার্চ অনুযায়ী কি করা যেতে পারে আমাদের বাংলার কালচারটাকে আরও আপলিফ্ট করার জন্য বা এই পরিবেশটাকে আরও আপলিফ্ট করার জন্য, সেটাও আমরা জানার জন্য একটা করবো। আমরা অ্যাকচুয়ালি ফোরামটা যেরকমভাবে ফোরামের কাজ যেটা একটা কমিউনিটি বিল্ডিং, আমরা সেটাই করার চেষ্টা করছি এবং আমরা স্লো অ্যান্ড স্টেডি এই নীতিতেই চলছি। তাই জন্য আমরা কোনো তাড়াহুড়ো করছি না, কোনো ফ্ল্যাশি জিনিস করতে চাইছি না। আমরা ধীরে ধীরে যাতে এটা দীর্ঘস্থায়ী হয় এবং মানে ওই একই মুখ ঘুরে যাচ্ছে একটা সংস্থাকে কেন্দ্র করে, সেইটা থেকে বেরিয়ে যাতে সবার জন্য করতে পারি। বা শিল্পী দেখুন, আমরা করার কেউ না, আমরা শুধুমাত্র এই উদ্যোগটা নিয়েছি কেন আমরাও বিভিন্ন সময় বিপদের মধ্যে পড়েছি। আমরা তাই জন্য কেউ তো একটা উদ্যোগ নেয় কোনো কিছু, তো আমরা সেই উদ্যোগটা নিয়েছি আপনাদের জন্য, মানে যারা শিল্পীরা দেখছেন তাদের জন্যই এটা। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার ভরসা করে দেখবেন। আশা করছি যেটা এতদিন হয়নি
আপনাদের সাহায্যে নিয়ে আপনাদের জন্যই এইটা করা, এবং নিশ্চয়ই এটা আমরা করতে পারবো সেই আশ্বাসই আমরা পেয়েছি, এবং দীর্ঘদিনে সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব আপনাদের জন্যই। এটা শিল্পসত্তা আরও যাতে উন্মোচন হয় সেটার জন্যই আমাদের এই চেষ্টা। থ্যাংক ইউ। একদমই ভরসা রাখুন, আমরা নিশ্চয়ই আপনাদের ভরসাতে এগিয়ে যেতে পারবো।